হ্যালো বন্ধুরা, বৃষ্টির মৌসুমে সন্ধ্যাবেলা চায়ের সাথে গরম গরম পকোড়া খেতে কার না ভালো লাগে। কিন্তু সেই পকোড়া যদি হয় মসুর ডালে, তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পা ছোট রান্নাঘর। আর আর বন্ধুরা, তোমরা তো বড়টা দেখে বুঝতেই পারছো যেটা কত ভালো হয়েছে। যাই হোক, চলো রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, মুসুর ডালের পকোড়া বানানোর জন্য দেখো এখানে একটা বাটি নিয়েছি, আর আমি এর মধ্যে দিচ্ছি মসুর ডাল। আমি এখানে মসুর ডাল 150 গ্রামের মতো নিয়েছি। তোমরা বড়টা কতটা কী কীরকম করবে সেই অনুযায়ী এখান থেকে ডালটা নিয়ে নেবে। তো দেখো, ডাল আমার না হয়ে গেছে। এখন আমি ডালের মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে 3 থেকে 4 বার আমি খুব ভালো করে ডালটা ধুয়ে নেব। যেহেতু মসুর ডালের মধ্যে অনেকটাই নোংরা থাকে, তাই কিন্তু ডালটা ধুয়ে নেওয়া খুবই দরকার। তো দেখো, একবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমি 3 থেকে 4 বার খুব ভালো করে ডালটা ধুয়ে নেব। তো দেখো, ডালটা ধোয়া হয়েছে। আমি 3 থেকে 4 বার ডাল ধুয়ে নিয়েছি। আর এখন আমি ডালের মধ্যে সামান্য পরিমাণ জল দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে কম করে 1.5 ঘন্টার মতো রেখে দেবো। তো দেখো, 1.5 ঘন্টা পর ফিরে আসলাম, আর এখন কিন্তু ডালটা পুরোপুরি দেখো নরম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এখন এটাকে পেস্ট করে নেব আমি। তো দেখো, পেস্ট করার জন্য আমি এখানে একটা মিক্সি নিয়েছি, আর এর মধ্যে আমি সমস্ত ডাল দিয়ে দিচ্ছি। মুসুর ডালের পকোড়া খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে, কিন্তু সেটা যদি বর্ষার দিনে হয়, বৃষ্টির সময়, তাহলে কিন্তু কোনো কথাই নেই। তো দেখো, সমস্ত ডাল দেওয়া হয়ে গেছে। এখন আমি পেস্ট করে নেব। তো দেখো, আমি কিন্তু সমস্ত ডাল পেস্ট করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো দেখো, আমি একটা কাচের বাটি নিয়েছি। এর মধ্যে আমি ডালটা ঢেলে দিয়েছি, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই তোমরা বুঝে দিবে। দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এরপর দিব আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর সবশেষে আমি দেবো লঙ্কা কুচি। আমি এখানে 2টোর মতো লঙ্কা দিয়েছি। তোমরা কে কেমন ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা দিয়ে নেবে। তো দেখো, সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে দিয়েছি। আর সবশেষে আমি দেবো সামান্য পরিমাণ চিনি। চিনিটা একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তো দিলে খেতে ভালো লাগে। তো দেখো, আমি এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব। পকোড়াটা কিন্তু হাত দিয়ে মাখলেই কিন্তু বেশ খেতে ভালো লাগে, কিন্তু তোমরা এখানে চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারো। তো দেখো, ডালটা কিন্তু আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এটা সাইড করে রেখে দিব। এখন নিয়েছি এটা কড়াই, আর কড়াইতে দিব আমি পরিমাণ মতন সাদা তেল। যে কোনো পকোড়াই কিন্তু সাদা তেলে ভাজলেই কিন্তু এটা খেতে ভালো লাগে। তো দেখো, তেলটা একটু ভালো করে গরম করে নিব। গরম হয়ে গেলে এখন আমি এখানে পকোড়াগুলো অল্প অল্প করে দিয়ে দিব। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কার কার এরকম মুসুর ডালের বড়া খেতে ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। বৃষ্টির মৌসুমে কিন্তু যে কোনো পকোড়াই হোক, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এইভাবে কিন্তু বাড়িতে পকোড়া বানিয়ে নিলে গরম গরম চায়ের সাথে কিন্তু বেশ জমে যায়। তো দেখো, আমি কিন্তু অল্প অল্প করে এখানে সমস্ত পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, সমস্ত পকোড়া দেওয়া হয়ে গেছে। এখন আমাদের এক পাশটা একটু লাল লাল হতেই কিন্তু আমি উল্টে দিয়ে উল্টো পাশটা ভেজে নেব। একটু লাল না হতে কিন্তু যে উল্টে দাও, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। তাই কিন্তু তোমাদের অবশ্যই একটু লাল হওয়ার পরে বড়াগুলো ভেজে নিতে হবে। তো দেখো, খুব সহজে কিন্তু বড়াগুলো উল্টে যাচ্ছে। এখন আমি উল্টো পাল্টে দিয়ে কিন্তু উল্টো পাশটা খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, অনেকটাই কিন্তু লাল হয়ে গেছে, আর একটু লাল লাল করে নিব আমি। তো দেখো, এখন কিন্তু বড়াগুলো পারফেক্ট ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি লাল করলে কিন্তু খেতে ভালো লাগবে না, পুড়ে যাবে। তো দেখো, সমস্ত বড়া আমি তুলে নিয়েছি। এখন ওই বাকি বড়াগুলো আমি কিন্তু একই সেম প্রসেসে কিন্তু ভেজে নেব। তো দেখো, আমি কিন্তু সেমভাবেই কিন্তু বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে কিন্তু বড়াগুলো দিবে, তারপরে হাইটটা করে দিবে। তো দেখো, বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের মসুর ডালের পকোড়া। দেখতে বেশ সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর বর্ষার দিনে কিন্তু এরকম পকোড়া খেতে সবারই বেশ ভালো লাগে। তো বুঝতেই পারছো, দেখো বড়াটা কত ভালো হয়েছে। তো দেখো, আমি একটা ভেঙেও দেখাচ্ছি ভিতরটা। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা আমার পাশে থেকে যেও।